আর্টিকেলস পার্ট 2 ডি এর ব্যবহার। তোমরা জানো আর্টিকেলস পার্ট 1 এ আমাদের আলোচনাটা ছিল হলো এ এন এর ব্যবহার ছিল, আর আজকের ব্যবহার হলো ডি এর ব্যবহার। নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল হলো কি ডি, আর এ এন হলো কি ছিল ইনডেফিনিট আর্টিকেল। আর্টিকেল কয় প্রকার ছিল? দুই প্রকার। আর প্রথম পার্টে হলো এ এন এর ব্যবহার হয়েছে অনির্দিষ্ট, আর আজকে নির্দিষ্ট করে যা বোঝাবে তা সব কি ডি হবে। একটু খেয়াল করি আমরা সবাই, এখানে বেশ কিছু নিয়ম লিখছে। নির্দিষ্ট ব্যক্তি বস্তু বোঝাতে সিঙ্গুলার বা প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল বোঝো তোমরা? সিঙ্গুলার মানে সংখ্যা একজন, প্লুরাল মানে বেশি জন। কোন নাউন বোঝাবে? কমন নাউন। কমন নাউন তোমরা জানো না, যে নাউন দ্বারা কি একজনকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝাতে পারে। কমন নাউন মানে কি? বয়। বয় মানে কি? বালক। একজনকে বোঝায় না, সকল ছেলেকে বোঝায়। গার্ল, স্টুডেন্ট, ম্যান, ট্রি, এগুলো কি সব কমন নাউন। আর এই যে তাহলে আমরা এটা বুঝলাম তো, সিঙ্গুলার প্লুরাল বুঝলাম, কমন নাউনও বুঝলাম তো। এই কমন নাউনের পূর্বে কি বসে? দি বসে। যেমন দা বয় ইজ মাই ফ্রেন্ড, এই বালকটি আমার বন্ধু। তাহলে এখানে এই বালক বলতে একটা ছেলেকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তো নাকি? দা বয় ইজ মাই ফ্রেন্ড, এই ছেলেটি আমার বন্ধু, মানে কয়জন বোঝাচ্ছে এখানে? একজন। কথা বুঝছো? কিন্তু স্বাভাবিকভাবে ন্যাচারালি যদি বয় বলা হয় তাহলে কিন্তু সকল ছেলেকে বোঝায়, ওটা কিন্তু তখন হলো কি কমন নাউন হয়ে যায়। আচ্ছা, এই কারণে এর পূর্বে দি বসবে। যখন এটা একজন তখন অবশ্যই এর আগে এর পরে ইজ বসছে। ঠিক একই ভাবে দেখো গার্লস, এখানে অনেকজন হয়েছে। দ্য গার্লস আর সিঙ্গিং, ওই মেয়েরা গান গাচ্ছে। তাহলে এখানেও কিছু নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে। সবাই সব মেয়েরা গান গাচ্ছে না, কিছু নির্দিষ্ট মেয়েরা গান গাচ্ছে। গার্ল কিন্তু কমন নাউন, কিন্তু তার পূর্বেও আমাদের দি বইছে যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে তখন। কথা বুঝছো? এটাও নির্দিষ্ট বোঝাচ্ছে, ওটাও নির্দিষ্ট। ওকে, এরপরে দেখো কমন নাউন। কমন নাউন তো আমরা বুঝছি তাই না, যদি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় সেরকম কমন নাউন। ফাদার কোন নাউন? ফাদার, ফাদার কোন নাউন? কমন নাউন। মাদার কমন নাউন। ট্রি কমন নাউন। ম্যান কমন নাউন। এই কমন নাউন যদি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়, কি যে নাউন তো মানে সে হলো ব্যক্তি বস্তু হবে সরাসরি, কোনো কিছু না হবে। কিন্তু অ্যাডজেক্টিভ মানে কোনো কিছু দোষ গুণ অবস্থা বোঝায়, যেটা যেমন ভালো খারাপ। ভালো খারাপ কি কারণ বা মানুষকে বোঝায়? কারণ নির্দিষ্ট করে একজন ব্যক্তি কি নাম কি ভালো হয়? ভালো বললে কি একজন মানুষ কেমন তাই বোঝায়। তাহলে অ্যাডজেক্টিভ হলো কেমন, সেটা অর্থ প্রকাশ করে। তো আমাদের এখানে বলছে এই কমন নাউন যদি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দি বসে। সেটা একরকম মাদার রোজ ইন হার, যদি মা এর আগে দি বসে, মাদার হলো কমন নাউন। মাদার বলতে কি একজন মাকে বোঝায় না সকল মাকে বোঝায়? সকল মাকে বোঝায়, এটা হলো কমন নাউন। কিন্তু এটা আমাদের এখন অ্যাডজেক্টিভ হচ্ছে। কেন অ্যাডজেক্টিভ হচ্ছে? দেখো রোজ মানে কি জেগে ওঠা। তাহলে এখানে এই যে দা মাদার, তখন কি হলো? মা না, তখন হলো মাতৃত্ব। দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, মানে মায়ের যে মমতা ভালোবাসা সেটা জেগে উঠলো। ফাদার মাদার ব্রাদার সিস্টার এর পূর্বে যখন দি ব্যবহার করা হয় তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ঠিক আছে, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। ওকে, বুঝছো? ম্যাটেরিয়াল নাউন ছিল তো সবাই না, যাদের নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই, বস্তুবাচক যেটা, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন আমরা হলো কি মনে করো পানি, ওয়াটার, ওয়াটারের আগে কি এন বসাতে পারি? একটি পানি হয় না। তো ম্যাটেরিয়াল নাউন যখন এরকম হয় তখন তার পূর্বে আর্টিকেল বসানো। তবে এই ম্যাটেরিয়াল নাউনের পরে যদি ওয়াব বসে, ওয়াব বসে নির্দিষ্টতা প্রকাশ করে। তাহলে এই নাউনের পরে ওয়াব বসবে, বসে সেটা নির্দিষ্ট হয়ে যাবে, তখন তার পূর্বে দি বসবে। সেটা কি জিনিস? গোল্ড। গোল্ড মানে কি? সোনা। সোনা একটা কি বস্তুবাচক না, ম্যাটেরিয়াল না? আচ্ছা, সোনা কি একটি সোনা দুটি সোনা এরকম হয় না। তাহলে এই ম্যাটেরিয়াল নাউনের পরে 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 অভ্যাস, এই যে অভ্যাসের পরে পরে অভ্যাসে নির্দিষ্ট হয়ে গেছে। এখন গোল্ড মানে সোনা, কোন সোনাকে বলতেছে? স্বর্ণ। গোল্ড মানে স্বর্ণ, কোন স্বর্ণ? নির্দিষ্ট করে নাকি সকল স্বর্ণকে বোঝায়। তাহলে এর আগে আর্টিকেল বসে না, কিন্তু আমাদের এখানে বসছে কেন? এর পরে অভ্যাসের নির্দিষ্ট হয়ে গেল। কি বলছে দেখো, দা গোল্ড অফ দা রিং, এই আংটির স্বর্ণটা ইজ পিওর, খাঁটি, বিশুদ্ধ। এখন এই স্বর্ণ বলতে গেলে এখন একটা নির্দিষ্ট একটা আংটি স্বর্ণ বোঝাচ্ছে, একজন একটা নির্দিষ্ট হয়ে গেছে এখন। আর যদি আমরা এই অফ না থাকতো তাহলে গোল্ড ওয়াটার বললে এখন যে কোনো জায়গার পানি বা যে কোনো জায়গার সোনাকে বোঝাতে পারে, যে কোনো স্বর্ণকে বোঝাতে পারে। এই কারণে তখন তাদের পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু যখন এদের পরে অফ থাকবে, থাকলে তখন আমাদের তার আগে দি বসবে। ঠিক একইভাবে দেখো ওয়াটার, ওয়াটার মানে কি? পানি। কটা পানি, কতটা পানি, কোন জায়গার পানি, কিছু বলা বোঝায় না। কিন্তু যখন এরপরে বসে দ্য ওয়াটার অফ দ্য পন্ড, ওই পুকুরের পানি ইজ সল্ট, হয় নোনতা, লবণাক্ত। তাহলে এই এটা কি সব পানিকে বোঝাচ্ছে এবার? না।
এটা একটা নির্দিষ্ট পুকুর, একটা নির্দিষ্ট স্থানের পানিকে বোঝাচ্ছে। এই কারণে এই অর্ডারের আগে এখন দি বসবে, বুঝছো? কথা বুঝছো? ওকে। অদ্বিতীয় বা একক বস্তু যা পৃথিবীতে আর একের অধিক নেই। তবে আমরা মনে রাখবো আল্লাহ কিন্তু অদ্বিতীয়, একজন। তবে আল্লাহ বা গড়ের আগে কোনো আর্টিকেল বসে না। আল্লাহ বা গড়ের আগে আর্টিকেল বসে না। কথা বুঝছো? কিন্তু এই বাদে আর পৃথিবীতে বা পৃথিবীর ভেতরে বাইরে যে কোনো জায়গায় যা আছে, গ্রহ নক্ষত্র যা আছে, সব তার পূর্বে কি বসে? দি বসে। দেখো কি জিনিস, দা সান। সান সূর্য কয়টা? একটা। এরা কি বসবে? দা বসবে। সান রাইজেস ইন দা ইস্ট। আর পৃথিবী কয়টা? একটা। মানে পৃথিবী সৌরজগতের একটা গ্রহ। পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, এরকম সব গ্রহ আছে না? এই গ্রহের ভিতরে পৃথিবী একটা গ্রহ। ঠিক আছে? তার আগে কি বসবে? দা বসবে। ওকে, পড়ো আমার সাথে পড়ো। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, নদী, সাগর, উপসাগর, মহাসাগর। একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, নদীর চেয়ে বড় যেটা সাগর, উপসাগর, মহাসাগর, পাহাড়, দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ মানে একটা দ্বীপ না, কিন্তু পুঞ্জ মানে অনেকগুলো দ্বীপ। অনেকগুলো দ্বীপের সমষ্টি, একটা দ্বীপ হলে হবে না, অনেকগুলো হওয়া লাগবে। ঠিক একইভাবে পর্বতমালা, একটা পর্বত হলে না হবে না, পর্বতমালা হবে। পর্বত শৃঙ্গ, যেমন আমরা মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতের একটা শৃঙ্গ, একটা পার্ট। ওর আগে, মাউন্ট এভারেস্টের আগে কোনো আর্টিকেল বসবে না, তবে হিমালয়ের আগে আর্টিকেল বসবে। হিমালয় একটা পাহাড়ের নাম, পর্বতের নাম। মরুভূমি ইত্যাদি পূর্বে কি বসে? ইত্যাদি পূর্বে দ্বীপ বসে। টাইটানিক একটা জাহাজের নাম তোরা জানো না? এই যে জাহাজের কথা বলছে না, দা টাইটানিক। পদ্মা কি? নদী। এই যে নদী, এর আগে দ্বীপ আসবে, বুঝছো? কোন জাতি বা সম্প্রদায়, বা বাঙালি জাতি, ইংরেজ জাতি, ব্রিটিশ বলে না এরকম, আমেরিকান, মানে কোন জাতি বা সম্প্রদায়, তারপরে কি মুসলিম জাতি, হিন্দু সম্প্রদায়, এরকম বলে না, এর পূর্বে দিবসে। যেমন দা ইন্ডিয়ানস মানে ভারতীয়রা, ইন্ডিয়ানস মানে ভারতীয়রা, কি বাঙালি, বেঙ্গালিস বা বাংলাদেশিস, মুসলিমস, এর আগে এগুলো কি সম্প্রদায় বা জাতির আগে সব দ্বীপ আসবে। হিন্দু যদি হয়, হিন্দু তারা কি দেবো? বুদ্ধিস্ট মানে বৌদ্ধরা, বুঝছো? এর আগে দ্বীপ আসবে। সমষ্টিবাচক, দেশের নামের পূর্বে সমষ্টি মানে কি? যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। সেখানে অনেকগুলো ছোট 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 রাজ্য আছে, অনেকগুলো ছোট ছোট সমন্বয়ে দেশ গঠিত, অথবা তাদের একটা পরিপূর্ণ মিনিং আছে। কি আছে? পরিপূর্ণ একটা মিনিং আছে। তার পূর্বে দিবসে, যেমন দা ইউএসএ। ইউএসএ ফুল মিনিং জানো তোমরা? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউকে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র। এদের ফুল মিনিং আছে না? এদের আগে কি বসবে? দা বসবে, বুঝছো? রোড চেনো তোমরা? পার্ক চেনো? বাদ্যযন্ত্র চেনো? এদের নামের পূর্বে কি বসবে? দা বসবে। আই ওয়ান্ট টু গো টু দা রাজাক পার্ক। রাজাক পার্ক চেনো নাকি? চেনো? মুজাফফর গার্ডেন যদি দেয় কি হবে? মুজাফফর গার্ডেন দিলে কি হবে? এখানে তার আগে দি বসবে না? ওটা পার্কের নাম না? লেক ভিউর আগে বসবে না? ওটা তো একটা একটা পার্কের নাম। তো পার্কের নামের আগে দি বসবে। পিয়ানো চেনো তোমরা? গিটার চেনো? এদের আগে সব কি বসে? দা বসে। সংস্থা চেনো? সংস্থা, বাহিনী, পেশা, বৃত্তি বোঝাতে তার পূর্বে দি বসে। আর্মি, পুলিশ, র্যাব, নেভি মানে নৌবাহিনী, চেনো না এগুলো? এদের পূর্বে কি বসবে? দা বসবে। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি শোনো। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি সম্পর্কে তোমাদের ধারণা হয়তো খুব কম, আবার অনেকের আছে। এই যে বেস্ট, গুড, বেটার, বেস্ট। সুপারলেটিভ ডিগ্রি কি? শেষেরটা, মানে সর্বোচ্চ। স্মল, স্মলার, স্মলেস্ট। বিগ, বিগার, বিগেস্ট। এই যে বিগেস্ট, ইএসটি থাকে যে সমস্ত শব্দের শেষে, সেটাকে আমাদের সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। তার আগে সবসময় কি বসবে? দি বসবে। সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসবে? দি বসবে। যদিও অধিকাংশ প্রিপজিশনের পরে দি বসে, অধিকাংশ প্রিপজিশনের পরে দি বসে। যেমন দেখো, ইন একটা প্রিপজিশন, ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, হ্যাঁ, এরকম। তো আমাদের আপাতত এই 11টা নিয়ম আমরা আজকে আলোচনা করছি, আর বেশ কয়েকটা নিয়ম আছে, আগামী একটা ক্লাস মধ্যে দেখাতো।